অনন্ত কোটি জীব এই 84 লক্ষ তারা ভ্রমণ করছেন। আর এই প্রাণীর ভগবান আসক্তি দিয়েই তাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের মানুষের আর কত আসক্তি! এই জলদান অবলক্ষণী জলের মধ্যে যারা আছেন তাদেরও খুব আসক্তি। আবার আমাদের বৃন্দাবনে দেখেছি বানরের কোনো ঘর নাই, অথচ তাদের কি আসক্তি! আমি শুধু দেখি যে তাদের কিচ্ছু নাই। মানুষের নাই ঘরদোর আছে, তাদের একটা আসক্তি থাকতে পারেন, কিন্তু তাদের তো কিছু নাই। কিছু না থাকলেও তাদেরও আসক্তি দিয়েছেন। কেন? আসক্তি না থাকলে কেউ থাকতে পারবেন না। তার জন্য ভগবান এই আসক্তি দিয়ে তাদেরকে সৃষ্টি করা। এই জীব জাতিকে কি খেয়ালে রাখবেন, তাদের কি করণীয়, কিভাবে থাকা উচিত, তার জন্য ভগবান এই 4টি আশ্রম খুলেছেন। প্রথম হলো ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কারণ সব জীব জাতি এক আশ্রমে তারা থাকতে পারেন না, থাকতে পারবেও না। ভগবান ভূত, ভবিষ্যৎ, বর্তমান জেনে তিনি এই 4টি আশ্রম খুললেন। মনে করবেন না যে এই সব আমার, না, এসব ভগবানের আশ্রম। এই যে আমরা এখন যেখানে বসে হরি কথা বলছি, এটা ভগবানের আশ্রম। আশ্রম বসে তারা কি করবে? তাদের একটাই কাজ, ভগবানের আশ্রম থেকে ভগবানের সেবা করা। তবেই প্রকৃত আশ্রমে তার বাস হবে, নইলে তার অধিকার নাই বাস করা। ভগবান বলছে আমি আশ্রম খুলেছি, তাহলে তোমরা আমার আশ্রমে কি করবে? আমার ভজনের তৎপরতা থাকবে। কিন্তু কই, আমরা তার আশ্রমে থেকে আমরা তার ভজন সাধনে নেই কেন? আমরা একটু চিন্তা করছি না? আমাদের আশঙ্কা মৃত্যু যখন তখন হয়ে যাচ্ছেন, বর্তমান জায়গা যাচ্ছেন, কিন্তু আমরা একটু চিন্তা করছি না কেন? হরিণটা ওই জঙ্গলে ধ্বনি শুনছেন, আর পিছনতে ব্যাত এরকম ধরে আছেন, আর বাঘ তাকে খাওয়ার জন্য তাকে এক নজরে তাকিয়ে আছে। আমরা দেখছি না, শুনছি না, এত বড় মৃত্যু আশঙ্কার মধ্যে আমরা আছি। ব্যাত ছুটিছেন, যাবেন কোথায়? সামনে অগাধ জল, হরিণটা লাভ জুতো পাচ্ছেন না। এদিকে পিছনে ব্যাঘ্র, ওদিকে সাইডে ব্যাত। এমতো অবস্থায় বলছেন আমি এই বিপদ থেকে কি করে রক্ষা পাবো? ওই হরিণটা তিনি হাত উঁচু করিয়ে শুধু বলতে লাগলেন, ভগবান এমতো অবস্থায় আপনি ছাড়া আমার কেউ রক্ষা করতে নাই। সঙ্গে সঙ্গে ভগবান মুষলধারে বৃষ্টি দিলেন, ব্যাঘ্র চলে গেলেন, তারপর ব্যাধও চলে গেছিলেন, তার আর কোনো ভয় ছিল না। তাহলে কে রক্ষা করছেন? আমাদেরকে রক্ষা করছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। মনে করবেন না আমরা বেঁচে আছি, জীবের কোনো কেরামতি নেই নিজে নিজে বেঁচে থাকা। মূল্য ভগবান আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের তিনি বাঁচিয়ে রেখেছেন কেন? একমাত্র তারই ভজন করার জন্য,
আর আমরা যদি তার ভজন না করি, ভগবান আমাদের আর মনুষ্য জন্ম দেবে না। এত সুন্দর তোমাদের দেহটা দিলাম আমার ভজন করার জন্য, আর তোমরা আমার ভজন না করে অন্য কাজে লাগিয়ে দিচ্ছ, আর পাবে না এই মনুষ্য জন্ম। তাহলে কি করা উচিত? একমাত্র তারই ভজন করা উচিত, তার অর্থমে থেকে। আমরা যদি এরকম ভাবে চিন্তা ভাবনা না করি চলি, পদকর্তা বলছেন, ভগবানও বলছেন উদ্ধবকে, হে উদ্ধব, সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমানকে জানো। এই অনিত্য দেহ দিয়ে যিনি আমাকে কিনে নিচ্ছেন, তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। তাই ভগবান তিনি এত সুন্দর কথা বলছেন, আমরা তার কথা শুনছি না, আমরা অন্য কথা শুনছি। আর এই যে বৈশাখ মাসে বৃষ্টি হয়, বৃষ্টি হলে কি হয় বলো তো? ওই ব্যাঙগুলো ঘ্যাগো ঘ্যাগো, কেন জল পেয়ে এত আনন্দিত। আর সর্প কিন্তু ওই ব্যাঙকে খুঁজছেন, কিন্তু সর্প তাকে পাচ্ছেন না। আর জল পেয়ে ব্যাঙটা যখন ডাকছেন আর তার সর্পকে নিমন্ত্রণ করছেন, ওই ঘ্যাগো মানে বলছে, সর্প কোথায় আসো গো, আমাকে ধরো গো, আমি এখানে আসি গো, ওই বলছে। সর্প বলছেন, বাহ, আমার আনন্দ, আমি তো ওকেই খুঁজছিলাম ধরার জন্য। এবার তিনি যখন নিমন্ত্রণ করলেন যে আমাকে ধরো, তিনি পিছন দিক থেকে এসে কি সর্প, কাল সর্প, একেবারে তাকে গ্রাস করে নিলেন। তাই পদকর্তা গান করছেন, কলি ঘরতি মিরে গরাসল জগ জন ধরম রম রদু। এই ঘোর কলি, একে অপারকে দেখা যাচ্ছে না। আবার গরাস হলো, কাল সর্প আমাদের প্রতি মুহূর্তে গ্রাস করে চলেছেন। আর এই মতন অবস্থায় আমরা কি করি তার সাধন ভজন করতে পারি? মুমূর্ষু অবস্থা যে কি করব। তখন তিনি চিন্তা করতে লাগলেন, আমার কি করা উচিত। তারপর বলছেন, অসাধনে চিন্তামণি বিধি মিলা ওলো আনি গোরা বড় দয়ার ঠাকুর। এমতো সময় এই জীবের দুর্দশা দেখে